একটা ছেলে দুবাই থেকে কল দিয়া মাঝে মাঝেই দোয়া চাইতো। ওই ছেলেটা আমারে কত কয়দিন আগে ফোন দিয়া কইতাছে, হুজুর আমার আব্বাজান ঘরের গাই গরুটা বিক্রি করে আমার বিমানের টিকিট কাইটা আমারে পাঠাইছে। আমার আব্বার বড় স্বপ্ন ছিল এই গরুটার পেট থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা কোরবানির জন্য রাইখা দিবে। আমি আমার আব্বারে কইছি, বাবা আপনি না কোরবানির নিয়ত করছেন, আপনি দি গরুটা বিক্রি করে দিতেন। হুজুর আমার আব্বা আমার এয়ারপোর্টে নামাইয়া দিয়া যাওয়ার সময় বলছে, পুত্রে বিদেশ যে কামাই করলে তোর ইনকামের টাকা দিয়ে আমি কোরবানি দিমু। হুজুর আমার ব্যাংকের টাকার অভাব নাই, আজকে 3 মাস হয়ে যায় আমার আব্বা আমার ছাইরা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মায়ের ইন্তেকালের পরে আমার আব্বা আমরারে বড় কষ্ট করে মানুষ করছে। হুজুর হুজুর আমি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনা কোরবানি দিতেছি, কিন্তু আমার আব্বা না। আল্লাহ এখানে কত সন্তানেরা জানি এমন আব্বার ছাড়া এই কোরবানির ঈদরা কাটাইছে। ও দয়াল, আম্মা আব্বা যদিও নিজেরা কোরবানি দিত না, মানুষের বাড়ি থেকে সমাজ থেকে পঞ্চায়েত থেকে যে গোস্ত আসতো 2টা টুকরা আলু বাড়াইয়া দিয়া মা গোস্তটা রান্না করতো। পুত্রে একবেলা বেশি খাওয়াইতো, মা আলু ঝুল্লি দিয়া ভাত খেয়া ফালাইতো। জানি না এমন কোন সন্তানের ঘরে গোস্ত আছে কিন্তু মা বাপ নাই। আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। আমার একটা ভক্ত বিপ্লব, তার আম্মা ইন্তেকাল করছে, আজকে 17 দিন হয়ে যায়। তার আম্মারে যারা ঈদ কাটাইছে, আল্লাহ তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো। রাব্বুল আলামিন দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। এ আলিপুর কাদিরিয়া মাদ্রাসা এতিমখানাতে যারা যারা দান করে প্রত্যেকের দান কবুল করো। আমার একজন ভাই ভৈরবের আগানগর থেকে শফিক ভাই, ওনার আম্মা আব্বার সন্তানের জন্য দোয়া চায়, তার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে একজন খালাম্মা দোয়া চাইছে, ওনার দোয়া কবুল করে নাও। আমার ভক্ত শামীম অসুস্থ, তার আম্মা অসুস্থ, দোয়া চাই তারা শেফা দান করো। বিশেষ করে আমার আম্মা জান আজকে 1 মাস 2 দিনের মতো বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ। আমরা আমাদের আম্মারে অসুস্থ অবস্থায় বিছানায় শোয়া ঈদ কাটাইছি। আল্লাহ জানি না আমাদের কোন পাপের কারণে আপনি আমার আম্মারে অসুস্থ বানায়া রাখছেন। আপনার দরবারে তওবা করি, আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আল্লাহ আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আল্লাহ আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। এখানে যেই সন্তানদের মা বাপ বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দেন। আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম বিয়াদবি না হয়, আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম বিয়াদবি না হয়। মাপ চাই আপনার দরবারে। ও দয়াল, আমাদের হায়াত থেকে একটু হায়াত দিয়া হইল আমাদের আম্মা আব্বারে নেক হায়াত দান করেন। আম্মা আব্বা বাইচা থাকলে আমাদের জন্য বেশি করে দোয়া করবে। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসুদগুলো পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা की वास्ते खोले दे दरवाज़े रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो ও দয়াল আল্লাহ, একটু
একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন আলিপুর কাদিরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পাকড়া মুরব্বী বাবাজিরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বিশেষ করে এই মাহফিলে যিনারা সদারত করতেছেন দুইজন মাশায়েখে আযম পীর সাহেব হুজুর পেশোয়ারি দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন নয়ন সহ পীরজাদা হযরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফি আল কাদেরী সাহেব সহ পীর মুফতি আব্দুস সাত্তার আল কাদেরী সহ যত উলামায়ে কেরাম সদারত করতেছেন, আল্লাহ প্রত্যেকের সদারত কমে বিশেষ করে মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব কেবলা সহ আমরা যারা মাহফিলের মধ্যে উপস্থিত হইলাম, আমাদের প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। এরে আমার হোমনা আলিপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লা বিছায়া প্রজেক্টরের অন্তরালে যারা আছো তাড়াতাড়ি আল্লাহর দরবারে দুনিয়ার কর্মব্যস্ততা বন্ধ করে দিয়া আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই, দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হয়েছে রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আর কতকাল দুনিয়ার ব্যস্ততাতে সময় কাটাইবা? দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইয়া যাবে। আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও রে ভাই। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকার আলিপুরের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া গেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো তাদের এলাকার কবরস্থানের মাটি লাফালাফি করে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লাল লাল হইয়া গেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো হোমনা দুলালপুরের বাজারের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছি। ডাকলে নি জুড়াইব মন, জফলে নি পান ঠান্ডা হবে, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ
তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ অন্ধকার কবরে না মাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নবীরে সামনে তে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে বাবুদো মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই আলিপুরের মাদ্রাসার মাহফিলে কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা পরিশ্রম করছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকে 3 দিন হয় কোরবানির ঈদ চলে গেছে অনেক সন্তানেরা কোরবানি দিছে মা বাপ দুনিয়াতে বাইচা থাকতে কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না দয়া একটা ছেলে দুবাই থেকে কল দিয়া মাঝে মাঝেই দোয়া চাইতো ওই ছেলেটা আমারে গত কয়দিন আগে ফোন দিয়া কইতাছে হুজুর আমার আব্বা জান ঘরের গাই গরুটা বিক্রি করে আমার বিমানের টিকিট কাইটা আমারে পাঠাইছে আমার আব্বার বড় স্বপ্ন ছিল এই গরুটার পেট থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা কোরবানির জন্য রাইখা দিবে আমি আমার আব্বারে কইছি বাবা আপনি না কোরবানির নিয়ত করছেন আপনি দি গরুটা বিক্রি করে দিতেন হুজুর আমার আব্বা আমার এয়ারপোর্টে নামাইয়া দিয়া যাওয়ার সময় বলছে পুত্রে বিদেশ যা কামাই করলে তোর ইনকামের টাকা দিয়ে আমি কোরবানি দিমু হুজুর আমার ব্যাংকের টাকার অভাব নাই আজকে 3 মাস হয়ে যায় আমার আব্বা আমার ছাইরা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মায়ের ইন্তেকালের পরে আমার আব্বা আমরারে বড় কষ্ট করে মানুষ করছে হুজুর হুজুর আমি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনা কোরবানি দিতেছি কিন্তু আমার আব্বা না আল্লাহ এখানে কত সন্তানেরা জানি এমন আব্বার ছাড়া এই কোরবানির ঈদরা কাটাইছে ও দয়াল আম্মা আব্বা যদিও নিজেরা কোরবানি দিত না মানুষের বাড়ি থেকে সমাজ থেকে পঞ্চায়েত থেকে যে গোস্ত আসতো 2টা টুকরা আলু বাড়াইয়া দিয়া মা গোস্তটা রান্না করতো পুত্রে একবেলা বেশি খাওয়াইতো মা আলু ঝুল্লি দিয়া ভাত খেয়া ফালাইতো জানি না এমন কোন সন্তানের ঘরে গোস্ত আছে কিন্তু মা বাপ নাই আল্লাহ তাদের আম্মা আব্বার কবর না জাতের ফয়সালা করো আমার একটা ভক্ত বিপ্লব তার আম্মা ইন্তেকাল করছে আজকে 17 দিন হয়ে যায় তার আম্মারে যারা ঈদ কাটাইছে আল্লাহ তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো রাব্বুল আলামিন দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া
কবুল ও মঞ্জুর করো। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। এ আলিপুর কাদিরিয়া মাদ্রাসা এতিমখানাতে যারা যারা দান করে প্রত্যেকের দান কবুল করো। আমার একজন ভাই ভৈরবের আগানগর থেকে শফিক ভাই, ওনার আম্মা আব্বার সন্তানের জন্য দোয়া চায়, তার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে একজন খালাম্মা দোয়া চাইছে, ওনার দোয়া কবুল করে নাও। আমার ভক্ত শামীম অসুস্থ, তার আম্মা অসুস্থ, দোয়া চাই তারা শেফা দান করো। বিশেষ করে আমার আম্মা জান আজকে 1 মাস 2 দিনের মতো বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ। আমরা আমাদের আম্মারে অসুস্থ অবস্থায় বিছানায় শোয়া ঈদ কাটাইছি। আল্লাহ জানি না আমাদের কোন পাপের কারণে আপনি আমার আম্মারে অসুস্থ বানায় রাখছেন। আপনার দরবারে তওবা করি, আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আল্লাহ আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আল্লাহ আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। এখানে যেই যে সন্তানদের মা বাপ বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দেন। আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম বিয়াদবি না হয়, আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম বিয়াদবি না হয়। মাপ চাই আপনার দরবারে। ও দয়াল, আমাদের হায়াত থেকে একটু হায়াত দিয়া হইল আমাদের আম্মা আব্বারে নেক হায়াত দান করেন। আম্মা আব্বা বাইচা থাকলে আমাদের জন্য বেশি করে দোয়া করবে। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসুদগুলো পূরণ করেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। অনেকে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আল্লাহ বিশেষ করে ইয়াসিন সহ যারা যারা এই কাদিরিয়া মাদ্রাসার জন্য কষ্ট করে তাদের প্রত্যেকের পরিশ্রম আপনি কবুল ও মঞ্জুর করেন। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়াই, আম্মাদেরকে কবুল ও মঞ্জুর করেন। যে 4 জন ছাত্র মাথায় পাগড়ি নিবে কোরআনের হিফজ সম্পূর্ণ করেছে, তারা সহ বাকি প্রত্যেকটা ছাত্রকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কি? ওই আল্লাহকে আমরা সবাই একটাবার ডান হাত তুলে জোরে ডাক দে আল্লাহ। এখানে যে এতগুলা মাঠ ভর্তি মানুষ আছে বোঝা যায় না, মুহাব্বতে বলি আল্লাহ। 2টা হাত তুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ি ইয়া ওলি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, জোরে পড়েন আমিন। বাবাজিরা, আমি ডাইনে বামে যাচ্ছি না, ডাইরেক্ট আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাচ্ছি। আমি এখানে আসার আগে পেশোয়ারি দরবারের পীর সাহেব হুজুর, মহিষমারি দরবার শরীফের মহিউদ্দিন সুফি হুজুরদের কাছে দোয়া চেয়ে আসছি আমার আম্মার জন্য। আমি ওয়াজ শুরু করার আগে আপনাদের কাছে আমার আম্মার জন্য আরেকবার একটু দোয়া চাইতেছি। আমার আম্মা জানের PLID অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার কারণে আজকে 1 মাস 2 দিন পর্যন্ত বিছানায় পড়ে আছে। আমি চিন্তা করলাম আল্লাহ মনে হয় আমার বড় একটা পরীক্ষা নিতেছে। আমি আজকে 9 বছর ওয়াজ করি, বয়সে 9 বছর বেশিরভাগ মাহফিলে মা বাবার খেদমতের ওয়াজ করছি। আমার একজন হুজুর আমারে বলছে, মনে হয় তুই যে মা বাবার ওয়াজ করছ তা আল্লাহ তোর দিয়ে এখন পরীক্ষা নেই, তুই নিয়ে এখানের মধ্যে তোর মা বাবার খেদমত করস। আল্লাহর কসম করে বলি আমার আম্মা জানের খেদমতের জন্য আমি এতটুক যথেষ্ট। আমি বলছি আমার আম্মা জানের পাশে কোনো মানুষ লাগবে না, আমি নিজের হাতে আলগি দিয়া কোলে করে নিয়ে বসাই বাথরুমের যে কমর চেয়ার, নিজের হাতে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেই। আমি আল্লাহর দরবারে এতটুক বলতে পারবো। রাত্রবেলা ঘুমাইতে গেলে আমার চোখ লাগে না, মানি কোন সময় ডাক দেয় কোনো কিছু লাগবে। আব্বাজিরা, আপনাদের কাছে এতটুকু আবদার নিয়ে আমি আমার বয়ান শুরু করি। দুনিয়াতে যা করেন আর না করেন, মন্দ কাজ ত্যাগ করে ভালো ভালো কাজ করবেন। আপনাকে ভালো কাজ দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করবে, আপনাকে ভালো কাজ আখিরাতের মধ্যে আপনাকে জাহান্নাম থেকে উদ্ধার করবে। আপনারা বলেন ভালো ভালো কাজগুলা আমাদেরকে দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? হাদিস শরীফের মধ্যে পড়তে গিয়ে পাইলাম, অল্প কিছুদিন আগে আমি কামেল ফিকা পরীক্ষা দেওয়ার সময় একটা হাদিস শরীফ আমি পড়ার সময় দেখতে পাইলাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে বিপদ আপদের মধ্যে ফেলায়া দেয়। ও বন্ধু আমার,
ও আমার আলিপুর এলাকার ভাই বাবারা, মা বোনেরা, মনে রাখতে হবে পাপ কাজ আপনারে বিপদে ফালাইয়া দিবে, পাপ কাজ আপনারে দুনিয়ার জমিনের মধ্যে অভাব অনটনের মধ্যে ফালাইয়া দিবে, পাপ কাজ আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে মুসিবতে ফালাইয়া দিবে। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ আমরা কোনো পাপ কাজের দ্বারা কোনো মুসিবতে পড়তে চাই না। আমাদের এমন কোনো ছোট ছোট ভালো কাজ যদি তোমার দরবারে পছন্দ হয়, আল্লাহ তুমি আমাদের ভালো কাজগুলার কারণে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তারাক্কি নসিব করো। এবার আপনারা বলেন, আমার আল্লাহ চাইলে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তারাক্কি দিতে পারে কি পারে না? আমার দুনিয়ার মুসলমান ইমানদারেরা একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এই ভালো কাজ মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে কেমন করে উদ্ধার করে একটু শুনবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারক একটা ঘটনা বলতে শুনলাম। তিনজন পাপী ব্যক্তি পাপ কাজ করার জন্য এলাকার সব মানুষকে অত্যাচার করে, অনাচার করে। এলাকার মানুষ তাদের অত্যাচার অনাচারে বড় অতিষ্ঠ। দেখবেন এলাকায় এমন অনেক শয়তান মার্কা লোক আছে যার এলাকার অত্যাচার অনাচারের কারণে এলাকার ভালো মানুষও থাকতে পারে না। আপনারা বলেন এমন শয়তান মার্কা লোক এলাকায় আছে না নাই? হ্যাঁ আছে না? এমন এলাকার ভিতরে এমন নাড়া একটা থাকে যে নাড়ার কারণে এলাকার ভালো ভালো মানুষও ঘরে ঘুমাইতে পারে না। কি কথা কন না কেন? আছে না নাই? ওই তিন শয়তান মানুষ, এরা মানুষকে অত্যাচার করে, মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি অন্যায় করে। এরা রাত্রবেলা তিনজন একসাথে হইয়া পরের দিন কার উপর অত্যাচার করবে, অনাচার করবে, এগুলার জন্য বুদ্ধিমত্তা করে। এই তিনজন যখন বুদ্ধিমত্তা করে, টানা এক সপ্তাহ পর্যন্ত বুদ্ধি করে, কিন্তু তারা তাদের বুদ্ধি মোতাবেক মানুষের প্রতি অত্যাচার করতে পারে না। বলে কেন? কারণ তারা যেই বুদ্ধি করে পরের দিন তার বুদ্ধির পরিপ্রেক্ষিতে যা দেখে মানুষ কাজ করে, সে বুঝতে পারছে তার এলাকার মধ্যে সে যেই পরামর্শগুলা করে কুপরামর্শ, এই কুপরামর্শগুলা মানুষ জেনে গেছে, এই জন্য তাদের পরামর্শগুলা সুফল হয় না। মুহাম্মদ লা ইলাহা লা জিকির লা ইলাহা লা কালমা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকের জান্নাতের বাগানে বৈশা কলবটা জিন্দা করার লক্ষ্যে মোহাব্বতের আওয়াজে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়। যে আল্লাহ তাআলা আপনার আমার দুনিয়ার জিন্দেগিতে হায়াতটারে সুন্দর হায়াত দান করছে, মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হলে কষ্ট হবে বাবারা। যদি কষ্ট না হয়, আসে না মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ 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 কারবালা আর বিছায় দর জাহলা গো আমরা সহিতে পারি না মারহাবা। আল্লাহ আল্লাহ মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালা আর বিছায় দর জাহলা গো আমরা সহিতে পারি না মারহাবা। আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা গায়, হাইরে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা গায়, কারবালা আর বিছায় দর জাহলা গো আমরা সহিতে পারি না। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আই রে গুণের বাগাই বাগাই রে কারবা লায়ানি দহ তোমায় কে আল্লাহ আল্লাহ আই রে ও গুণের বাগাই বাগাই রে কারবা লায়ানি দহ তোমায় কে মারহাবা আল্লাহ আল্লাহ এই জিদার দুশ্মনে তোমায় এই জিদার দুশ্মনে তোমায় মারি লো পরানে গুণের বাগাই বাগাই রে কারবা লায়া নিল তোমায় কে মারহাবা আল্লাহ আল্লাহ কিয়া গুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী ঘেরাও করলো এই দিদার দুশ্মনে আল্লাহ আল্লাহ দুধের শিশু শহীদ হইল দুধের শিশু শহীদ হইল পানি রোকারণে গুণের বাগাই বাগাই রে কারবা লায়া নিল তোমায় কে আল্লাহ আল্লাহ আই রে গুণের বাগাই বাগাই রে কারবা লায়া নিল তোমায় কে মারহাবা আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে আজ গো রাগবর তীরখা এই লোহ পানির কারণে আল্লাহ আল্লাহ জয়নালকে বন্দি করিল জয়নালকে বন্দি করিল এই দিদার শয়তানে গুণের বাগাই বাগাই রে কারবা লায়া নিল তোমায় কে আল্লাহ 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 গাছের পাতা জরে পরে সকিনার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে আল্লাহ আল্লাহ আপন স্বজন হারা হইল আপন স্বজন সারা হইল কারবালার প্রান্তরে গুণের বাগাই বাগাই রে কারবা লায়া নিল তোমায় কে আল্লাহ 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 আই রে গুণের বাগাই বাগাই রে কারবা লায়া নিল তোমায় কে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি আল্লাহ 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 রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের টাঙান গরম মুর্শিদ বাবা জাগান রাসূল পাইবা দুনিয়ায় তাই জানি মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে রাসূল পাবি রাসূল পাইলে খোদা পাবি পাইবি আল্লাহ নবী সব কোলেতে কোরআন কোলে দেখো সবাই কোরআন হাদিস কোলে হাইরে দেখো সবাই কোরআন হাদিস কোলে নবীর প্রেমে দেখো সবাই কোরআন হাদিস কোলে আল্লাহ 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 ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন।